হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আর আমিও বেশ ভালো আছি। আমার চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কাশ্মীরের 3টে ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি, আর আজকে যাচ্ছি গুলমার্গ। আজকে কিন্তু অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, সেটা তোমরা আগেই দেখতে পারবে। আমি অনেক পাহাড়ের জায়গায় ঘুরতে গেছি, কিন্তু আজকের মতো এক্সপিরিয়েন্স কোথাও পাইনি। আজকে একটু বেশি তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম, কারণ আমাদের গুলমার্গে গন্ডোলা রাইডটা ফার্স্ট ফেজ আর সেকেন্ড ফেজ দুটোই করা ছিল। তো টাইম দেওয়া ছিল 9টা থেকে 1টা, আর সেকেন্ডটা দেওয়া ছিল 1টা থেকে। ওখানে গিয়ে দেখছি এসব টাইমের কোনো ব্যাপার নেই। যাদের টিকিট কাটা আছে তারা যেরকমভাবে লাইন দেবে সেরকমভাবেই পাবে। তবে যদি কেউ টিকিট না কেটে থাকো, টিকিট হয়তো পাওনি বা কোনো রকমভাবে মিস আউট হয়ে গেছে, তো তোমরা ওইখানে গিয়েও কিন্তু টিকিট কাটতে পারবে। একটু দেরি হবে, একটু ওয়েট করতে হবে, কিন্তু তোমরা টিকিট সেদিনকে ঠিক পেয়ে যাবে। আমরা তো ভেবেছিলাম যেই টাইমে আমাদের দেওয়া আছে, মানে ফার্স্ট টিকিটটা যেই টাইমে কাটা আছে সেই টাইমের আগেই যেতে হবে, লাইন দিয়ে দাঁড়াতে হবে, না হলে আমরা পরে কিন্তু পাবো না। কিন্তু সেরকম কিছুই হয়নি। যারা যেমন গেছে লাইন দিয়েছে, শুধু তারা দেখেছে যে টিকিট কাটা আছে কিনা। একটা বারকোড দেওয়া থাকবে, সেই বারকোডটাকে স্ক্যান করে দেখবে যে তোমার টিকিটটা জেনুইন কিনা, ব্যাস তারপরেই তুমি উঠে যেতে পারবে। তবে এই কেবল কারগুলো করে কিন্তু খুব ভালো করেছে, অনেকটা যাওয়া যায়। আফারবাদ পর্যন্ত গিয়ে সেখানকার ভিউটা এনজয় করতে পারবে। আর তার মাঝখানে এই বরফে মোড়ানো চাদরটা জাস্ট অসম লাগছে। আমি জানি না পাইন গাছগুলো এত সুন্দর তো এমনি জায়গায় দেখায় না যতটা এই বরফে লাগছে। তবে দারুণ একটা এক্সপিরিয়েন্স। তোমরা অবশ্যই এসো। টিকিট কিন্তু বেশি নয়, ফার্স্ট ফেজটা 800 টাকা আর সেকেন্ড ফেজটা 1000 টাকা। তো 1800 টাকা হিসেবে আমার মনে হয় না একজনের জন্য খুব বেশি, কারণ তোমরা অনেকটা যেতে পারবে। তবে তাও বলে দিই, যাদের হাইট ফোবিয়া আছে তারা কিন্তু না চাপলেই ভালো। অনেকেই দেখলাম উপরে গিয়ে, যাদের হাইট ফোবিয়া আছে তারা চেপেছিল ঠিকই, কিন্তু ওপরে গিয়ে আবার মাথা টাথা ঘুরে গেছে। তো সেই জন্যেই আমরা একটু বলে দিলাম এই জিনিসটা। তবে খুব বেশি হাইট ফোবিয়া না থাকলে কোনো অসুবিধা নেই। একদম চারিদিকটা লক থাকবে, পড়ে যাওয়ার কোনো চান্স নেই, কোনো হাওয়া ঢোকার কোনো চান্স নেই। একদম ভালোভাবে তোমরা ঘুরে আসতে পারবে। যখন কাশ্মীর যাচ্ছিলাম তার আগেই শুনেছিলাম যে সোনমার্গের থেকেও নাকি গুলমার্গটা সুন্দর। আর হ্যাঁ, সত্যিই এসে দেখছি গুলমার্গটা আরও সুন্দর। তবে সোনমার্গে আমরা সানি ওয়েদারটা পেয়েছিলাম বলে সোনমার্গটা এত ভালো লেগেছে আমাদের। আমাদের ফটো তুলতে খুব ভালো লেগেছে, এত ভালো ভালো ফটো এসেছে সানি ওয়েদারের জন্য, যা হয় আর কি। ক্যামেরার লেন্সটা খুব ভালোভাবে কাজ করে। কিন্তু এখানে যেদিনকে এসেছিলাম সেদিনকে ওয়েদারটা ক্লাউডি ছিল। আবার সেদিনকেই চেক করলাম, পরের দিনকে কিন্তু ওয়েদারটা সানি সানিই ছিল। আমরা আমরা চাইলে পরের দিনকে আসতে পারতাম, আর পরের দিনের যা প্ল্যান ছিল সেটা আজকে করে নিতে পারতাম। কিন্তু আমরা এটা আগের থেকে জানতাম না যে টিকিটের এরকম কোনো রকম রেস্ট্রিকশনস নেই, না হলে আমরা পরের দিনকেই আসতাম। আমরা ভেবেছিলাম হয়তো যেমন আমরা কেদারনাথে ফেস করেছি টিকিট নিয়ে, যে অন্য একটা ডেটের টিকিটে আমরা আগের ডেটে চলে গেছিলাম, ঠিক সেরকমই এখানে প্রবলেম হবে, কিন্তু সেরকম কিছুই নয়। তবে ছোট্ট একটা মিউজিক দিয়ে দিচ্ছি, তোমরা ভিউটাকে এনজয় করো। এই যে আমরা সেকেন্ড ফেজ পর্যন্ত চলে এসেছি। ফার্স্ট ফেজে কিছুক্ষণ হল্ট ছিল, তারপরে কেবল কারটা আবার আসলো সেকেন্ড ফেজের জন্য।
দেন আমরা সেকেন্ড ফেজে এসেছি। যেহেতু সেদিনকে ক্লাউডি ওয়েদার ছিল, তাই আমরা বুঝতে পারিনি ঠান্ডাটা এত বেশি ঠান্ডা ছিল, নিচে বোঝা যাচ্ছিল না যে এত ঠান্ডা থাকবে। উপরে যাওয়ার পরে আমাদেরকে জ্যাকেট ভাড়া করতে হয়েছে, বুট ভাড়া করতে হয়েছে। এটা হলো আপারবাদ, যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এটা আপারবাদ বলে। আর ভীষণই সুন্দর একটা জায়গা, ভীষণ সুন্দর এক্সপিরিয়েন্স। আমি জানি না, এখান থেকে আমার যেতে ইচ্ছে করছিল না। ঠান্ডাতে রীতিমতো কেঁপে কাঠ হয়ে যাচ্ছিলাম, কিন্তু তবুও আমার মনে হচ্ছিল না আজকে এখান থেকে যাই। মনে হচ্ছিল বিকেল পর্যন্ত আমি এখানেই থেকে যাই। তবে একটা টাইম ছিল, যে টাইমটার মধ্যে তোমাকে ফেরত যেতে হবে, তাছাড়া বাকি লোকেরা আসতে পারবে না, তাই আমাদেরকেও যেতে হয়েছিল। তবে আমি এখানকার ঠান্ডাটা বেশ এনজয় করেছি, দারুণ লেগেছিল। এরপরেই কিন্তু আসল জিনিসটা, যেটার জন্য আমি তোমাদের বলছিলাম যে এই ভ্লগটাতে কিন্তু মেন অ্যাট্রাকশন ওটাই। আজকে কিন্তু আমরা স্নোফল পেয়েছিলাম, আর ওপরে গিয়ে আমরা একটু ম্যাগি খেয়েছিলাম, কফি খেয়েছিলাম, কারণ শরীরকে ঠান্ডা রাখার জন্য, শরীরকে গরম রাখার জন্য একটু গরম জিনিস খেতে হয়েছিল, তাছাড়া আমরা আর পারছিলাম না। জমে যাচ্ছে গ্লাভস। আমি আবার পাকামো মেরে ফটো তোলার জন্য গ্লাভসগুলো খুলে নিয়েছিলাম, আর যেই মাত্র গ্লাভসগুলো খুলেছি সেই মাত্র আমার হাতে কোনো রকম কিছু সেন্স পাচ্ছিলাম না। আমি ভেবেছিলাম আমার হাতগুলো হয়তো পুরো জমে কাঠ হয়ে গেছে। আর হ্যাঁ, সত্যি গ্লাভস খুললে মনে হচ্ছিল আর তুমি হাতগুলো নড়াতে পারবে না, ওটা যেমনকার সেরকমই থেকে যাচ্ছিল। সোনমার্গে যেরকম ম্যাগিগুলো আমরা 100 টাকা করে খেয়েছিলাম, 50 টাকারও ম্যাগি ছিল, কিন্তু এইখানে দেখলাম 150 টাকা করে। 100 টাকার নিচে কিচ্ছু নেই। একটা কফি 100 টাকা নিয়েছিল। ভাবা যায় না। তবে হ্যাঁ, ওরাও অনেক কষ্ট করছে, এত ওপর পর্যন্ত আসছে ডেলি, আবার এত ওপর অবধি এসে তারা বিক্রি করছে। মানুষজনের ভালোই হচ্ছে। হ্যালো, আমরা এসেছি এটা গুলমার্গের ফেজ 2-তে। নাগরদোলা রাইড, ফেজ 1 আর ফেজ 2। তো এটা ফেজ 2 এর ওপরে, যেটার নাম হচ্ছে আপারবাদ, কোথায় লেখা আছে আপারবাদ বলে এটাকে। এটা হলো 13,400 ফিট ওপরে। আর আমরা আজকের দিনে এসেছি, এত সুন্দর ওয়েদার, সুন্দর নয়, ওয়েদার সুন্দর, পাহাড়ে এটাই ওয়েদার। এত সুন্দর স্নোফল পেয়েছি, পাচ্ছি। খুব ভালো স্নোফল পাচ্ছি। এই যে স্নোফল হচ্ছে, জানি না ক্যামেরাতে বোঝা যাচ্ছে না কতটা বোঝা যাচ্ছে, কিছু দেখতেও পাচ্ছি না ক্যামেরা দেখতে স্ক্রিনে। পাচ্ছি না, রাইট। আর এখানে আসা মানে সার্থক। কাশ্মীরে আসলে কিন্তু গন্ডোলার রাইডটা অবশ্যই করো, মানে ফেজ 2 এখান পর্যন্ত অবশ্যই আসো আর এটাকে এনজয় করবে। চলো। যারা এখানে দোকান দিয়েছে তাদেরও খাটনি আছে, খরচা আছে। তারা কেবল কারে করেই রোজ এখানে আসে, আবার নিচে ফেরত যায় বিকেল হলে। তো সেই খাটনির একটু ভাগ যদি তারা আমাদের থেকে পায়, ট্যুরিস্টদের থেকে পায়, তাদের এটাই ইনকাম, আর কোনো এক্সট্রা ইনকাম নেই। তো আমার মনে হয় সেই জায়গায় ঠিক আছে, তাদের তাদেরকেও চালাতে হবে, রুজি-রুটি তাদেরও চালাতে হবে, ঘর চালাতে হবে। তো সেই জন্যেই ঠিক আছে, যা নিচ্ছে ঠিক আছে, একটা বাড়িরই তো ব্যাপার, ডেলি তো আর কেউ খাচ্ছে না। এবার আমাদের নিচে যাওয়ার সময় হয়ে গেছে, আমরা কেবল কারে উঠে পড়েছি। আর এটার নিচে নামবার সময় একটা ভিউ, ওঠার ভিউটা কিন্তু অন্যরকম, নিচে নামার ভিউটা কিন্তু একদমই অন্যরকম। নিচে যখন নামছিলাম আরও মনে হচ্ছিল বেশি সুন্দর লাগছে। আর এইখানে যখন নিচে নেমেছি আমরা ফার্স্ট ফেজে কিন্তু হলটাতে বাইরে লাইন ছিল, বাইরে লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম। তো সেইখানেও অনেক অনেক দোকান বসেছিল, সেখানেও একটু বরফগুলো নোংরা হয়েছে অবশ্যই, এত লোক আসছে, তাদের জুতোর নোংরা, বুটগুলো নোংরা হয়ে থাকে। তো কাদা, এই যে দেখতে পাচ্ছ কাদা যা হয়ে আছে। তো এখানে কিন্তু একদম সাবধান, এই কাদায় কিন্তু একবার পড়লে ব্যাস সেদিনকের জন্য সব জামাকাপড় নষ্ট হয়ে যাবে। আর এখানে এমন নয়, আমাদের চোখের সামনে কিন্তু একজন পড়েও ছিল, সেই জন্যই আরও বেশি করে সাবধান করে দিচ্ছি, একদম সাবধানে যাবে, না হলে ব্যাস সেদিনটা পুরো গেল। আমরা কিন্তু গুলমার্গটা দারুণ এনজয় করলাম। সানি ওয়েদারে একটা জায়গায় এনজয় যখন করেছি, আমার মনে হয় আরেকটা জায়গাতে ক্লাউডি ওয়েদারের এনজয়মেন্টটা, দুটো জায়গায় দুই রকমের এক্সপিরিয়েন্স ছিল।
একই রকমের এক্সপিরিয়েন্স হয়ে যেত। পরে ভাবছিলাম যে সানি ওয়েদার যদি আজকে থাকতো তাহলে দুটোর জায়গারই একই রকম এক্সপিরিয়েন্স হতো। সেই জন্যেই এই স্নোফলটাকে এক্সপিরিয়েন্স করতে পেরে আমরা ভীষণ খুশি হয়েছি। এখানের তো ওয়েদারের কোনো ঠিক থাকে না, আজকে ক্লাউডি হলে কালকে সানি হতেই পারে। বাইরে অনেক বরফ জমেছিল, এই বরফগুলো ভেতর অবধি ঢুকে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমাকে জানিও ভিডিওটা কেমন লাগলো তোমাদের। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।